কারো অবহেলা মানেই জীবন শেষ নয়। একজনের কাছে তুমি মূল্যহীন হতে পারো, কিন্তু সবার কাছে নয়। জীবনে সবচেয়ে বড় জয় হলো কি জানেন? এমন কিছু করে দেখানো যা সবাই ভেবেছিল তুমি তো কখনোই করতে পারবে না। নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা। ছোট্ট একটা গ্রাম, কোচবিহার জেলা থেকে বলছি, দিনহাটা থেকে বলছি। তো নিজের ইনকামের টাকা দিয়ে শখের জিনিস কিনে নিজে গিফট করলাম। অল্প ইনকামে কিভাবে সঞ্চয় করব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলেজ আপু ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি হাজির। তো নিজের ইনকামের টাকা দিয়ে শখের জিনিস কিনে নিজে গিফট করলাম। অল্প ইনকামে কিভাবে সঞ্চয় করব, তো সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। তো আজকে এই বরাবরের মতো সকাল 5:45 থেকে ব্লগটা শুরু করে দিলাম। ছেলের স্কুল আজকে বন্ধ। আজকে ছেলে আর কি 7 সকালেই যাবে আর কি সেলাই শিখতে। আর মেয়ে আজকে কোথাও যাবে না, কলেজও যাবে না। তো একটু রাতের ভাত রাখা আছে, ওই ঠান্ডা ভাত রাখা আছে। তো ছেলেকেই 8টা সাড়ে 8টার দিকে যাবে। তো ততক্ষণে তো আমি ভাত বসাই না, তাই না? তো সেই ভাত একটু ভেজে দেবো, ডিম ভেজে দেবো, তাই দিয়ে ছেলে খেয়ে মানে সেলাই শিখতে যাবে। তারপরে ধীরে সুস্থে বাদবাকি কাজ করে তারপরে রান্না সারবো। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর শীতের দিনে না যত সকালে উঠে সংসারে কাজকর্ম করবে ততই ভালো নিজের পক্ষে। তো মানে একটা কম্বল দিয়ে হয় না, যে একটা লাল কম্বল দেখতে পাচ্ছেন এখানে, এই কম্বল দিয়ে হয় না। তো ছেলে যেই রুমে আর কি পড়াশুনো করে, তো সেই রুমে না 2টা কম্বল আছে। মানে একটা কাঠের চৌকি আছে, সেই চৌকির উপরে বিছানো আছে। তো আজকে একটা ওখান থেকে মোটা ধরনের কম্বল বের করে শুকাতে দিলাম। তো শুকিয়ে তারপরে ফার্স্ট আর কি গোসল করার আগে ঝাড়াঝাড়ি একেবারে ধুলো বালি সব ঝাড়াঝাড়ি করে রোদের মধ্যে আর কি শুকোতে দিয়েছি। তো যেহেতু ছোটো দিনের বেলা রোদ খুব কম পায়, সেই জন্য আর কি কম্বলটা আগেই আর কি শুকোতে দিয়েছি গোসল করার আগে, নাহলে একেবারে গা মাথা ধুলো দিয়ে একেবারে লিপাট যাবে, মানে অবস্থা টাইট হয়ে যাবে। তো এই যে দেখুন এখানে আমি ওই কিচেনটা মুছে নিচ্ছি। আর এই যে দেখুন এখানে আমি ওষুধ খাচ্ছি। আমার না হালকা সর্দি তোমাদের সেই আগের ব্লকে বলেছিলাম। তো সর্দি হালকা আর গলা ব্যথা জ্বর ছিল, একটু মানে কমেছে। ওষুধ খাচ্ছি, যেহেতু হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি, তো একটু কমেছে আলহামদুলিল্লাহ। উপরওয়ালার দোয়ায় আর তোমাদের দোয়ায় একটু কমেছে। তো আমি না ওই আগের ব্লগটা তো তোমাদের আগের দিনের দিয়েছি, মেলাবাড়ি ওই কুচবিহার রাসমেলায় গিয়েছিলাম। তো আমার যাওয়ার কোনো ইচ্ছে ছিল না, যেহেতু টাকা নেই হাতে। তো মেয়ে আর ছেলে বায়না করেছিল, সেই কারণেই আর কি। আর আমার বোনও আবার ফোন করেছিল যে আসো একটা দিন ঘুরে যাও। তো সেই কারণে আর কি আজকে না এর আগের ব্লকে আর কি গেছি। তো দেখুন এখানে হাতাখুন্তি রাখার আমার কিন্তু জায়গা নেই। তো একটা হাতাখুন্তি রাখার নিয়েছি, 2টো কাপ নিয়েছি টিয়া কালারের, আর একটা হালকা ব্লু কালারের একটা ঝুড়ি নিয়ে এসেছি, ওটাতে কলাটলা ফলমূল রাখার জন্য। তো কলাটলা ফলমূল তো আমরা বেশিরভাগ খাই না, মিথ্যে কথা বলে লাভ নেই। তো ওখানে এক্সট্রা কিছু টুকিটাকি জিনিস থাকে, পাউডার বা যে কোনো জিনিস রাখার ক্ষেত্রে এই ঠিক আছে। যেহেতু ভাত খাবো আমরা, যেহেতু মধ্যবিত্ত গরিব ফ্যামিলি থেকে, ভাতে খাবো না, ফলমূল খাবো না, দুধ খাবো না, দই খাবো, তো অতগুলো বাদ দিয়ে খালি ভাতেই খাই পেট ভরানোর জন্য। আর বাদে বাকি ভালো মন্দ জিনিস আমাদের কপালে জোটে না। তো জানি না উপরওয়ালা কতদিনই মুখ তুলে চাইবে। তো এভাবে আর কি একটু বুদ্ধিশুদ্ধি করে সংসার আর কি চালাই। অল্প ইনকামে কিভাবে সঞ্চয় করব। দেখুন আমার হাজব্যান্ড যদি মনে করো 500 টাকা দিন ইনকাম করে, তো 500 টাকা যদি দিন ইনকাম করে তাহলে কত হচ্ছে 15,000 টাকা ধরে নিলাম আর কি, সাপোজ। তো 15,000 টাকা মনে করো অল্প ইনকাম করলো।
তো সেখান থেকে মনে করো এই স্কুলের ছেলের স্কুলের টিউশনের, মেয়ের কলেজের, আবার না সরি মেয়েকে তো দেয় না, মেয়ের নিজের খরচ নিজেই চালায়, আমার যে পার্সোনাল খরচ আমার নিজের খরচ নিজেই চালাই। হাজব্যান্ড খালি খাওয়াটা দেয়, মানে বাড়িতে মানে ওই 7,000 করে লাগে আমাদের খেতে আর কি, মানে টুকিটাকিভাবে চালানোর জন্য ওই 7,000 কোনো হয় না, তবু আর কি চিপিচাপিভাবে চলতে হয় আর কি, বুদ্ধি খাটিয়ে চলতে হয়। তো এখানকার মধ্যে তো 15,000 ধরে নিলাম। তো ওখান থেকেই কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে ওখান থেকে আমাকে 2,000 হোক 3,000 হোক সেভ করে রাখতে হবে আলাদাভাবে। প্রথম মাসের বেতন তুলতেই, বেতন বলতে কি ওই আমরা তো মধ্যবিত্ত পরিবারের, চাকরি বাকরি কিছু নেই, যাই হোক যে কোনো কাজ করুক না কেন হাজব্যান্ড, এই যে দেখুন কম্বলটা এখানে দিছি, যত ইনকাম করুক না কেন যেটা টাকা আমার হাতে তুলে দেয়, আমাকে কিন্তু হাতে তুলে দেয় 7,000। তো ওখান থেকে হলেও আমি 200 হলেও জমাতে পারি, 100 হলেও সেভ করতে পারি প্রত্যেক মাসে। তো সেটা সেভ কিন্তু হয় না, তবুও জোর করে আর কি নিজেকে মানিয়ে গুছিয়ে 100, 200 বা 300 এরকম করে সেভ করতে পারি। সেটা নিজের বুদ্ধি খাটিয়ে আর কি সেভ করতে পারি। কিভাবে জানো? যেমন তোমাদের আগের ব্লকে আমি বলেছিলাম, যেমন আমার আব্বা মা একই বাজারে, কিন্তু আমার আব্বা বাজার করে, আমরা বাজার করি, তো ওখান থেকে কোনো দিন একবেলা কাঁচা মাছ বা মাংস দিল, ওখান থেকেও 50 টাকা সেভ থাকলো। আর কোনো দিন দাওয়াত দিয়ে খাওয়ালো, ওখান থেকেও মনে করো 50 টাকা সেভ। তো এইভাবে করে করে মাসে যদি 4 বার দেয়, কাঁচা সবজি হোক, রান্না করা সবজি হোক, তো 200 টাকা ওখান থেকেই তো বেরিয়ে আসলো, তাই না? তো ওইভাবে আমি 200 হোক 300 হোক সেভ করতে পারি। এছাড়া ওই 7,000 টাকা, আজকাল যে দ্রব্যমূল্যের বাজার, 7,000 টাকা সংসার চালা মানে মাথায় হাত। অনেক আপু ভাইয়েরা সবাই বলে, কমেন্ট করে যে 7,000 টাকায় কীভাবে সংসার চালাও? তো হয় না, তবু আর কি নিজেকে মানিয়ে গুছিয়ে অল্প ইনকামে সঞ্চয় করি আমি। তো নিজের এই যে দেখুন এখানে লাউ গাছ আমার খেয়ে একেবারে মুরগিরা রফা দফা করে দিয়েছে। আমার অনেক আশা ছিল যে লাউ পাতা তুলবো, ধনে পাতা দিয়ে ভর্তা বানাবো, সকালে গরম ভাতের সাথে জমে যাবে, কিন্তু সেটা হলো না। একেবারে সোহাগা কথাটা নষ্ট হয়ে গেল। তারপরে আমি এই যে মুরগিদের খাবার আনতে গেছি, ওখান থেকে লাউর বীজ আর কুমড়োর বীজ নিয়ে এসেছি, আরও দুবারা রোপণ করলাম, দেখা যাক কতদিনই কি হয়। তো ওখানে এই যে দেখুন আমার মায়ের বাসার মাঠে ঘাটে থেকে কুড়িয়ে আনা শাক রান্না করব। এই যে দেখুন শাক দিয়েছে এখানে, না হলে 20 টাকার শাক দিয়েছে। তো লাউটা আমি কিনে নিয়ে এসেছি, আজকে রান্না করব, শাক রান্না করব আর লাউটাই রান্না করব, আর কিচ্ছু করব না। সকালবেলা যেহেতু ছেলে খেয়ে গেছে, ও তো 2টা 3টা নাগাদ চলে আসবে, আর মুড়ি তো আছেই। মেয়েকে বললাম মুড়ি খাবি? তো বলে কি না, আমি তো মুড়ি খেয়ে নিয়েছি, মানে গরম পানি একটু করে চা করে নিই সকালবেলা, কারণ টাইম ছিল না আর কি। ছেলে বলছে আমাকে খেতে দাও, অমুক তমুক হ্যান ত্যান, আবার দোকানে কেউ আসলে ছুটে যাও, চা করার টাইম হয়নি আর কি আজকে সকালবেলা। তো ওই যে গরম পানি দিয়েই খেয়ে নিয়েছি সকালবেলা। যাই হোক, গরম পানি হোক বা চা হোক, গরম একটু পেটে পড়লেই শরীরে এনার্জি পাই, কাজের এনার্জি পাই সংসারের। তো এইটুকুই। এই যে দেখুন এখানে শাক একেবারে তকবক করে উঠেছে। এই শাকগুলো কিন্তু সুন্দর খেতে, ছোট ছোট কচি কচি জ্বালা জ্বালা। তো এটা হচ্ছে সন্ধ্যার টাইম। তো দোকানটাও তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। আর আমি এখানে না কাঁথা, মায়ের কাছে কাঁথা আর কি জোড়ন দিয়ে নিয়েছি একটা, তো 2টা 3টা করে প্রত্যেক দিনই সেলাই দিই। এই যে দেখুন শুরু করেছি আর কি কেবল। তো মোজা পড়েছি, খুব ঠান্ডা বলতে কি আমার জ্বর, তো সেজন্য খুব ঠান্ডা মনে হয়, আর পায়ের মধ্যে বেশি ঠান্ডা লাগে, সেই জন্য মোজা পরে নিয়েছি। এই কাঁথাটা আমি আর কি সেলাই করব। দেখুন চোখের তলায় আমার কালি এসেছে, একটু জ্বর আছে, সেই জন্যই ভালোই লাগে না আর কি। জ্বর থাকলে না মনে হয় মানে একটু আদা গোলমরিচ চা দিয়ে খাবো, এটাই মনে হয় আর কি। তো এভাবে আমি আর কি, মা বলেছে কি প্রত্যেকদিন যদি 2টা 3টা করে সেলাই দাও, তাহলে কিন্তু কাঁথাটা কমপ্লিট হয়ে যাবে। মাকে বলেছি যে 2টো কাঁথা আমাকে জোড়ন দিয়ে দিও, আমি তো জোড়ন দিতে পারি না, তো বাংলা ভাষায় বলে পাত্তন দেওয়া। তো তুমি পাত্তন দিয়ে দেবে, আমি সেলাই করব বসে বসে দোকানে। যেহেতু 6টার সময় আমি দোকানে বসি, কোনো দিন 5:30টায় বসি, 9টা অবধি আমি দোকানেই থাকি, 2-3 ঘন্টা থাকি ওখানে। মেহমান ও আসে, তো ওদের সাথে গল্প করতে করতে আমার সেলাই হয়েই যাবে। তো এই যে দেখুন এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, একটু আদা নিয়েছি, লবণ নিয়েছি। আজকে কিন্তু আমার মা আসেনি, আজকে মেয়ে আর আমি আর কি চা খাবো।
তো মা আসেনি, মেয়েকে আবার ফোন করলাম, মেয়ে নিচে রুমে আর কি পড়তেছে, যে চা খাবি, বলে কি হ্যাঁ। তো মেয়ে আসতেছে, ছেলে তো নেই বাসায়, ওর বন্ধুদের সাথে সন্ধ্যার সময় একটু আড্ডা দিতে গেছে। এই যে দেখুন কাঁচা লঙ্কা, আমি কিন্তু এভাবে খুব সুন্দরভাবে খাই, কাঁচা লঙ্কা, লবণ, আর ওখানে পাকা মুড়ি টুড়ি আছে, সেগুলো দিয়ে একটু লাল চা করেছি। এই দেখুন ধুমো উড়েছে চা দিয়ে। তো এটা খেলে না শরীরে একটা এনার্জি থাকে। সকালে সারাদিনে চা খাই বা না খাই, সকালে আর বিকেলে, বিকেলে বলতে কি সন্ধ্যার সময়, বিকেলে তো আমি চা খাই না, সন্ধ্যার সময়ই খাই। কারণ সন্ধ্যার সময় যদি মা আব্বা না আসে, দেখুন মেয়েকে ডাকলাম, মেয়ে কিন্তু টের পায় নাই যে আমি ক্যামেরা করতেছি, ওই মোবাইলে ঘাটাঘাটি করতেছে, কিন্তু টের পায়নি। তো আমি চুপ করে আর কি ক্যামেরা ওখানে করে দিয়েছি। তো এইভাবে আর কি দুই মা মেয়ে চা খাচ্ছি। তো এখন রাত বাজে 9টা। তো এই যে দেখুন এখানে 2-3টে ডিম গুলিয়ে ফেটিয়ে নিয়েছি, এখন একটু ভাজা করব। আর ভাতটা ঠান্ডা হয়ে গেছে, ভাতটা একটু ভেজে নেব, তাই দিয়ে আর কি খাওয়া হবে। কারণ আর অন্য কিছু করব না, ওই ডিমের অমলেটই করব আর একটু ভাতে ভেজে নেব, এটা দিয়ে আর কি রাতের খাওয়া হবে। আমরা না আগে কি করতাম, যখন আমি বাপের বাসায় ছিলাম না, আমরা 4 ভাই বোন ছিলাম। তো মা আব্বা 2 ভাই, মা আব্বা 6 জন। তো একটা ডিম ভেজে না 6 ভাগ করতো, পিস পিস করতো। তাই খেতাম। আর আমার আব্বা কি বলতো জানো, যে এই তোরা ছোট ছোট ডিম খা, আমি বড়টা খাবো, কারণ তোমাদের সময় আছে, আমার কিন্তু খাওয়ার সময় নেই। খুব হাসি পায় এইগুলো কথা, জানো। এখনকার আমলে তো একটা ডিমও হয় না ছেলে মেয়েদের।